আমরা এই ভিডিওটির সাহায্যে শিখব একটি RGB ডেস্ক ফ্যান তৈরি করা এবং RGB ডেস্ক ফ্যানটি দেখতে খুবই সুন্দর হবে এবং পাশাপাশি আমরা এটার যে স্পিড কন্ট্রোল সেটার জন্য আমরা একটি স্পিড কন্ট্রোলার তৈরি করব। তো আপনারা চাইলে ডেস্ক ফ্যানটি সরাসরি চাইলেও ব্যবহার করতে পারেন, অর্থাৎ সরাসরি 12 ভোল্ট দিলেই এটা ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে দুইটা পার্ট রাখছি, যেহেতু ডেস্ক ফ্যান তৈরি করা খুবই সিম্পল, পিসির কুলার ফ্যানগুলো ব্যবহার করছি, সো খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন। কিন্তু এটার পাশাপাশি যাতে শিক্ষণীয় কোনো কিছু থাকে তার জন্য আমরা একটা স্পিড কন্ট্রোলার তৈরি করব। সো এটার আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পিসি বোর্ড ব্যবহার করব, কিন্তু আমি যেহেতু সার্কিটটা এক্সপ্লেন করে দেবো, আপনাদেরকে বুঝিয়ে দিব, সেক্ষেত্রে আপনারা খুব সহজেই কিন্তু এই স্পিড কন্ট্রোলারটি তৈরি করতে পারবেন। এবং এটা একটি ইউনিভার্সাল স্পিড কন্ট্রোলার। আপনারা ম্যাক্সিমাম ধরেন 775 ডিসি মোটরের জন্য এই স্পিড কন্ট্রোলারটি ব্যবহার করতে পারবেন। সো 775 ডিসি মোটর তো বেশ পাওয়ারফুল হয়ে থাকে, সো এর নিচে আপনারা যে কোনো ডিসি মোটরের স্পিডই কিন্তু কন্ট্রোল করতে পারছেন। তো ধরেন যদি কোনো ওয়াটার পাম্প হয় ছোটখাটো ডিসি 12 ভোল্টের, সেগুলো কিন্তু আপনারা এই সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারবেন, যেহেতু আমরা এই ক্ষেত্রে মোসফেট ব্যবহার করব। তো চলুন আর কথা না বেরিয়ে আমাদের মূল ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই ওয়ার্ল্ডের অন্যতম পিসিবি প্রস্তুতকারক কোম্পানির সাথে। মাত্র $5 1 or 2 লেয়ার 10 পিস পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন। মাত্র $30 1 থেকে 20 পিস অ্যাসেম্বলি করাতে পারবেন কোনো শিপিং চার্জ ছাড়াই। এছাড়াও পিসিবি এর সকল সার্ভিস ও তথ্যসমূহ জানার জন্য তাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। পিসিবি এসএমডি সার্ভিস পাওয়ার জন্য এখানে ক্লিক করুন। সহজ 4টি স্টেপের মাধ্যমে অ্যাসেম্বলি সার্ভিসটা নিতে পারবেন। স্টেপ 1 এ আপনার চাহিদা অনুযায়ী টার্ন কি, কিটেড অন কনসাইন্ট, কম্বো যে কোনো একটি অপশন সিলেক্ট করে কোয়ান্টিটি দিন এবং কম্পোনেন্ট ক্যাটাগরি সিলেক্ট করুন। স্টেপ 2 এ এডিশনাল অপশন এবং আপনার রিকোয়ারমেন্টের যে ডিটেইলস সেটা লিখুন। স্টেপ 3 তে পিসিবি সম্পর্কিত অপশনসমূহ সেট করুন এবং ক্যালকুলেট করুন। স্টেপ 4 এ ডিউরেশন সেট করুন। এরপর সেভ টু কাট করে গার্বার, বুম সহ প্রয়োজনীয় ফাইলসমূহ আপলোড করে নিন। এরপর রিভিউর জন্য অপেক্ষা করুন। রিভিউ হয়ে গেলে খুব সহজে আপনারা পিসিবি থেকে আপনাদের যে সার্ভিসটা সেটা অর্ডার করতে পারছেন। আমাদের এই স্পিড কন্ট্রোলারটি তৈরি করা খুবই সহজ। সো বেসিক কিছু কম্পোনেন্টের প্রয়োজন হবে এই ক্ষেত্রে। সো আমরা একে একে প্রত্যেকটা কম্পোনেন্ট প্লেস করব এবং সোল্ডারিং করব। পাশাপাশি আমরা জেনে নেব কোন কম্পোনেন্টটার মান কত বা কোন কম্পোনেন্টটার নাম কি। এক্ষেত্রে আমরা 1 কিলো ওহম মানের 3টা রেজিস্টর ব্যবহার করব। সো এগুলো হচ্ছে 1/2 ওয়াটের বা 0.6 ওয়াটের রেজিস্টর। তো আমরা এই রেজিস্টরগুলোকে আমাদের যে পিসিবি বোর্ড আছে সেখানে একে একে প্লেস করে নিচ্ছি। এই ধরনের 6 পিনের একটি সুইচ আমি ব্যবহার করছি। সো আপনারা চাইলে এখানে খুব নরমাল একটা সুইচ ব্যবহার করতে পারেন, অন অফ সুইচ ব্যবহার করলেও হবে, বা আপনারা যদি চান এখানে সুইচ ব্যবহার করবেন না, যেহেতু ভেরিয়েবল রেজিস্টর আছে সেটাও ব্যবহার করতে পারবেন। সো যেহেতু আমরা এখানে ডিজাইন করেছি, সো আমরা এখানে সুইচটিকে ব্যবহার করে নিচ্ছি। এরপর আমরা 2 রঙের 2টা এলইডি বাতি ব্যবহার করব। এই ধরনের ইলেকট্রোলাইট ক্যাপাসিটর প্রয়োজন হবে 2টি। 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের 2টা ক্যাপাসিটর ব্যবহার করছি। পাওয়ার ইনপুট দেওয়ার জন্য এই ধরনের একটি ডিসি সকেট ব্যবহার করছি আমি। লাইট এবং মোটরকে কানেকশন করার জন্য এই ধরনের গ্রিন কানেক্টর 2 পিন এগুলো আমি ব্যবহার করছি। সো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের এই যে সামনের দিকে এই 2টা অংশ কিন্তু বাহিরের দিকে রাখতে হবে। আমাদের এই স্পিড কন্ট্রোলারের মূল ইউনিট হিসেবে আমি ব্যবহার করছি এই মোসফেটটি। আর আমাদের এই মোসফেটটির মডেল নাম্বার হচ্ছে IRF540N, অর্থাৎ IRF540N মানের একটি মোসফেট আমি এই ক্ষেত্রে ব্যবহার করছি। এবং এটার সাথে আমরা একটা হিটসিঙ্ক ব্যবহার করব। এই ধরনের হিটসিঙ্কগুলো পাওয়া যায় মার্কেটে।
আর ভোল্টেজকে ভেরি করার জন্য আমরা একটি ভেরিয়েবল রেজিস্টর ব্যবহার করব। তবে আপনারা এটার রিপ্লেসমেন্ট হিসেবে 10 কিলো ওহম রেজিস্টর ব্যবহার করতে পারেন। আর আমার হাতে যে ভেরিয়েবল রেজিস্টরটা দেখতে পাচ্ছেন এটা 100 কিলো ওহম। সো 10 কিলো ওহম দিয়ে আরেকটু বেটার পারফরম্যান্স হয়তোবা পাবেন। সো 100 কিলো ওহমের একটু ভেরি, এটা অল্পতেই আসলে বেশি কার্যকর হয়ে যায়। সো আপনি যদি আরো স্মুথ কন্ট্রোল চান তাহলে সেক্ষেত্রে 10 কিলো ওহমটা ব্যবহার করতে পারেন। তবে যারা আমার মতোই তৈরি করবেন তারা 100 কিলো ওহম ব্যবহার করতে পারেন। সো আমরা এখানে ভেরিয়েবল রেজিস্টরটাকে প্লেস করে নিচ্ছি। আমাদের স্পিড কন্ট্রোলার তৈরির কাজ শেষ। সো দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র আমরা সামনের দিকে একটা নব লাগিয়ে দিচ্ছি জাস্ট বিউটিফিকেশনের জন্য, যাতে দেখতে সুন্দর লাগে। প্রফেশনাল মানের একটি কিন্তু আমরা স্পিড কন্ট্রোলার তৈরি করতে পারলাম খুব অল্প কিছু কম্পোনেন্টের সাহায্যে। সো এই হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রামে আমাদের যে ভেরিয়েবল রেজিস্টরটি আছে সেটার কানেকশনটা দেখানো হয়েছে। এখানে লাইটের কানেকশনটা হবে যেখানে আমরা গ্রিন কানেক্টর ব্যবহার করেছি। আর এখানে পাওয়ার সকেটটা যে ইউজ করা হয়েছে সেটার কানেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন। সো যারা কিনা মোটামুটি সার্কিট ডায়াগ্রাম বুঝেন, এই সার্কিট ডায়াগ্রামটা দেখে কিন্তু আপনারাই ভ্যারো বোর্ড বা ব্রেড বোর্ডে কিন্তু এই সার্কিটটা ডিজাইন করতে পারবেন। সো পিসিবি বোর্ডই লাগবে এরকমটা না, বা আপনারা চাইলে এই সার্কিট থেকেও পিসিবি বোর্ডটা ডিজাইন করতে পারবেন। আর এখানটা হচ্ছে IRF540N যে মসফেটটা আছে সেই মসফেটটার যে কানেকশন ডায়াগ্রাম সেটা দেখানো হয়েছে। সো এখানে দেখেন এই যে মাঝখানের পিন এবং এই পিনটা হচ্ছে শর্ট করা, আর একটা আলাদা পিন হচ্ছে IRF540N মসফেটের যে পিন আউট সেটা দেখতে পাচ্ছেন। এখানেও দেখেন আপনারা এক হচ্ছে গেট যেটা আলাদা করে, এবং ২ নাম্বার এবং ৩ নাম্বার এভাবে কানেকশনটা দেখানো হয়েছে। এখন আমরা এইখান থেকে IRF540N যে মসফেটটা আছে আমরা সহজে বুঝতে পারছি আমাদের এই পিনটা হচ্ছে গেট পিন, আর এটা হচ্ছে ড্রেন পিন, আর এই ২ টা পিন মিলে হচ্ছে আমাদের সোর্স পিন। ঠিক আছে? এভাবে হচ্ছে গেট, ড্রেন, সোর্স আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন IRF540N পিন আউট এটা লিখলেই আপনারা প্রত্যেকটা জিনিসের ডেটা শিট পেয়ে যাচ্ছেন, বা পিন আউট কোন নাম্বার পিন কি হবে সেটা জানতে পারবেন। আর এখানে আমাদের যে ক্যাপাসিটরের কানেকশনটা দেখানো হয়েছে লাল দাগগুলো হচ্ছে পজিটিভ, আর এখানে হচ্ছে মোটরের পজিটিভ কানেকশনটা দেখানো হয়েছে, আর এটা তো আমাদের পাওয়ার আসবে অর্থাৎ ব্যাটারি বা অ্যাডাপ্টার থেকে যে পাওয়ারটা আমরা দিয়েছি সেটা। আর এখানে ২টা 1 কিলো ওহম রেজিস্টর ব্যবহার করা হয়েছে ২টা এলইডির জন্য দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের 6 পিন যে সুইচটা সেটা ব্যবহার করা হয়েছে। খুবই সিম্পল একটা সার্কিট ডায়াগ্রাম, আপনারা এটা ফলো করে নিজেরাই কিন্তু ভ্যারো বোর্ড বা ব্রেড বোর্ডে ডিজাইন করে নিতে পারবেন। এখানে ৩টা RGB কুলার ফ্যান রয়েছে। এগুলো মূলত হচ্ছে পিসি কুলার এবং হ্যালো ব্র্যান্ডের। সো এইটা ৩টা আমি কিনেছিলাম আমার যে ডেস্কটপ কম্পিউটার আছে সেখানে ব্যবহার করার জন্য। যে সেটার যে কুলার ফ্যানগুলো এখন স্টিল ভালো অবস্থায় আছে। তাহলে আর এগুলো আমার এখন এই মুহূর্তে কি দরকার, তাই আমি এইখান থেকে এই কম্বো প্যাক আসলে ৩টা পাওয়া যায়। এগুলোর প্রাইসটা আমার এখন খেয়াল নেই, খুব একটা বেশি প্রাইস না। আপনারা এক্ষেত্রে যেকোনো ধরনের পিসি কুলার ফ্যান ব্যবহার করতে পারেন, অর্থাৎ ক্যাবিনেট ফ্যান বলা হয়। তো আপনারা যেকোনো টাইপের ব্যবহার করতে পারেন। যদি আপনি ভালো আরপিএম এর ব্যবহার করেন তাহলে বাতাসটা আরো বেশি পাবেন, আর যদি আরপিএমটা কম হয় তাহলে বাতাসটাও কম পাবেন। এক্ষেত্রে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে আমি হয়তো আপনাদের বললাম যে ভাই আমি মোটামুটি ভালো একটা স্মুথ বাতাস পাচ্ছি, আপনি দেখা গেল যে বললেন যে ভাই আরো অনেক বাতাস আমি পাচ্ছি, আবার কেউ বললেন যে ভাই আমি বাতাসই পাচ্ছি না। এখানে কিন্তু ফ্যাক্টটা হচ্ছে আরপিএম। আপনি যত বেশি আরপিএম ব্যবহার করতে পারেন, এই পিসি ফ্যানগুলো কিন্তু বিভিন্ন ধরনের আরপিএম হয়ে থাকে। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর কম আরপিএম যদি আপনি ইউজ করেন তাহলে বাতাসটা কম হবে। ওকে, আমরা এখান থেকে হচ্ছে একটা ফ্যান নিয়ে নেই। এর সাথে একটা পেপার ওয়ার্কস পাবেন আর কিছু স্ক্রু পাবেন, এগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। এই হচ্ছে ফ্যানটা, এবং ফ্যানের কোয়ালিটি মোটামুটি মিড রেঞ্জের মধ্যে ভালোই, এবং এটার আসলে আরেকটা বিশেষ দিক হচ্ছে এটা কোনো নয়েজ নাই। যখন ঘুরবে কোনো প্রকার সাউন্ড হবে না। আপনি ধরেন ল্যাপটপে কাজ করছেন বা কম্পিউটারে কাজ করছেন, ডিভাইসটা আপনার কাছাকাছি একটা জায়গায় রাখলেন, একটা হিউমিডিফায়ার এটার পিছনে যদি রেখে দিতে পারেন খুব স্মুথ একটা বাতাস আপনি পাচ্ছেন। আসলে এটা দিয়ে আপনার শরীর ঠান্ডা, ধরেন অনেক গরম সেখানে আপনার আসলে শরীর ঠান্ডা হবে না। এটা হচ্ছে আপনার একটা স্নিগ্ধ বাতাস অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়, মেন্টালি রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়। সো আমাদের দেখা গেছে যে এমন একটা জায়গায় আছে যেখানে আসলে বড় কোনো ফ্যান বা নয়েজ হলে সমস্যা। ধরেন আমি ভিডিও রেকর্ড করছি, এই অবস্থায় যদি আমি একটা ফ্যান রাখি যেটা নয়েজ হয়, তাহলে আমার ভিডিওর রেকর্ডিংটা কিন্তু খুব একটা ভালো আসবে না। তো সেই ক্ষেত্রে আমি এটাকে আমার একটা পাশে যদি রেখে এটা চলতে থাকি, স্মুথ একটা বাতাস আসবে, অ্যাটলিস্ট কিছুটা আমি স্নিগ্ধতা বা শান্তি ফিল করতে পারবো। তার জন্য আমাদের এটা ব্যবহার করা। ওকে, তো 3D প্রিন্ট করে এনেছিলাম চায়না থেকে। তো আমি যদি আপনারা চান চায়না থেকে অর্ডার করে নিয়ে আসতে, তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওইসব ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। আরেকটা হচ্ছে পিভিসি পাইপ কাটা, তো আমি আপনাদের শিখিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে জাস্ট এটার মেজারমেন্ট নিয়ে পিভিসি পাইপ কেটে বিভিন্ন স্টাইলে কিন্তু আপনারা তৈরি করতে পারেন। সেগুলো কিন্তু আমাদের গ্রুপ অথবা পেজ আপনারা চাইলে পোস্ট করতে পারেন। সেগুলো আমিও দেখতে পেলাম যে আপনারা কতটা সুন্দরভাবে করতে পারলেন, কেননা 3D প্রিন্ট কিন্তু অনেক বেশি কস্টিং। সো আপনারা অনেকেই ভাবতে পারেন যে ভাই প্লাস্টিকই তো আর কয় টাকা দাম হবে, কিন্তু এগুলোর কস্টিং অনেক বেশি, অনেক হাই। ঠিক আছে, আমি এটার এই পার্টটুকু চায়না থেকে অর্ডার করে এনেছিলাম। এরপরে এটার যে নিচের অংশটা, এটা হচ্ছে আমার যে
যে 3D প্রিন্টার আছে আমি সেটা দিয়ে প্রিন্ট করে এই ২টা অংশকে হচ্ছে আমি এখানে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। জাস্ট এটার মধ্যে আমি ফ্রেমে সেট করে নিচ্ছি। আর এটা যে 3D ডিজাইনটা আমি চেষ্টা করব ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক আকারে দিয়ে দেওয়ার। যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আমি হয়তোবা আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে মেজারমেন্টের জন্য লিংকটা দিয়ে দিব। ওকে? সো এটার মধ্যে আপনারা ২টা স্টাইলে হচ্ছে এই ফ্যানটাকে সেটআপ করতে পারেন। একটা হচ্ছে এইভাবে সেটআপ করতে পারেন অথবা এই ফ্যানটাকে ঘুরিয়ে উল্টো করেও সেটআপ করতে পারেন। খেয়াল রাখবেন আমাদের পিসি কুলার ফ্যানগুলো এই পিছন দিক থেকে হচ্ছে বাতাসটা আসে আর সামনের দিক থেকে হচ্ছে সে বাতাসটাকে টেনে নেয়। তো এখন এটা ডিপেন্ড করে আপনি কিভাবে সেটআপ করতে চাচ্ছেন। তো আমি এইটাকে হচ্ছে এইভাবে চাইলে সেটআপ করতে পারি। তো এইভাবে সেটআপ করলে একটা প্রবলেম হচ্ছে তারটা উপরের দিকে থাকবে। আমি এই তারটাকে এদিক দিয়ে বাহিরের দিকে নিয়ে যাব অর্থাৎ পিছনের দিকে রাখতে চাচ্ছি। এরপর হচ্ছে এটাকে আমি এইভাবে সেটআপ করব। এই যে এইভাবে পর আমাদের উপরের ফ্রেমটা বসে যাবে এইভাবে। 4টা এই ধরনের নাট ব্যবহার করছি। তো এতে করে আমাদের ইউজটা আরো সহজ হয়ে গেল। আমাদের বক্সটা তৈরি আরো সহজ হয়ে গেল। তো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করবেন যারা কিনা পিভিসি পাইপ কেটে বক্স তৈরি করা শিখে গেছেন বা পারেন। তো তারা অবশ্যই আমাদের গ্রুপে শেয়ার করবেন। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে যদি আপনারা শেয়ার করেন এতে করে কিন্তু আপনাদের যে ক্রিয়েটিভিটি সেগুলো আমিও জানতে পারলাম বা আমিও অনেক কিছু আপনাদের কাছ থেকে শিখতে পারি। তো এটার জন্য আপনারা অবশ্যই শেয়ার করবেন। আর যারা কিনা এখনো পিভিসি পাইপ কেটে কোনো কিছু তৈরি করতে পারেন না বা কিভাবে কাটবেন, কিভাবে হোল করবেন, স্কোয়ার করবেন এই বিষয়টা জানেন না, তাদের জন্য কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। সেটা দেখে নেবেন। বড় একটা লম্বা ভিডিও আছে। তো সেখানে কিন্তু আমি সমস্ত বিষয় এক্সপ্লেন করে দিয়েছি যে কিভাবে আপনি পাইপটাকে সোজা করবেন, কাটবেন, বিভিন্ন শেপে আপনি কাটবেন। এই বিষয়গুলো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। থেকে জাস্ট এই কেবলের যে টাইটা আছে এটাকে খুলে নিলাম। এরপর এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কানেকশন করার জন্য অপশন রয়েছে। সো এগুলো যেহেতু পিসি কানেক্টর অবশ্যই আপনার পাওয়ার সাপ্লাই থেকে এই ধরনের একটা কানেক্টর বের করে নিবেন। এখানে দেখতে পাবেন হলুদ এবং কালো রঙের 2টা তার আছে। এই 2টা তার হচ্ছে আমরা ব্যবহার করব। খুবই খারাপ অবস্থার একটা আসলে কানেক্টর আমি পেয়েছি, খারাপ অবস্থায় আরকি। তো এটাকে আমরা ব্যবহার করব। এই যে এটার সাথে এইভাবে হচ্ছে এটার ভিতরে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটাকে চাপ দিলে এইভাবে অ্যাডজাস্ট হবে। সো এখানে এই হলুদটা হচ্ছে আমাদের পজিটিভ আর কালোটা হচ্ছে নেগেটিভ। এটাকে আমাদের এই ডিভাইসের এই মোটর যে অপশনটা আছে এই মোটরের প্লাস এবং মাইনাসের সাথে কানেকশন করতে হবে। তো এটার ডান পাশেরটা হচ্ছে প্লাস আর বাম পাশেরটা হচ্ছে মাইনাস। তো প্লাসের সাথে হলুদ তারটাকে আমরা কানেকশন করে দিচ্ছি আর মাইনাসের সাথে কালো তারটাকে। এটার জন্য এখন আমাদের প্রয়োজন হবে অবশ্যই পাওয়ার সাপ্লাই। সো পাওয়ার সাপ্লাই আপনারা বিভিন্নভাবে ইউজ করতে পারেন। আপনার কাছে যদি সোলার থাকে আপনি সোলার থেকেও ব্যবহার করতে পারেন। আপনার কাছে যদি ব্যাটারি থাকে ব্যাটারি থেকে ব্যবহার করতে পারেন বা আপনার কাছে যদি অ্যাডাপ্টার থাকে আপনি অ্যাডাপ্টার থেকেও পাওয়ার দিতে পারেন। তো এখানে মোটামুটি আপনারা অলমোস্ট 14 থেকে 15 ভোল্ট পর্যন্ত ম্যাক্সিমাম চেষ্টা করবেন 14 ভোল্টের মধ্যেই রাখার, এর উপরে যেন না যায়। 12 ভোল্টের ফ্যান এটা মাথায় রাখবেন। এখানে আমি অ্যাডাপ্টার ব্যবহার করছি, অ্যাডাপ্টার পাওয়ারের। এটা আমি বেশ অনেকদিন যাবতই ব্যবহার করে যাচ্ছি। এটা 3 থেকে 24 ভোল্ট পর্যন্ত ভেরি করা যায় 3 এম্পিয়ারের। তো এটাকে আমরা ভোল্টেজটাকে সেটআপ করেছি 12.2 ভোল্ট। এটাকে আমরা 13 ভোল্ট বা 14 ভোল্টও সেটআপ করতে পারি। তবে আমি রিকমেন্ড করব যদি সম্ভব হয় এটাকে 12.2 ভোল্ট বা 12.4 বা 6 ভোল্ট এর মধ্যে রাখার, এর উপরে না যাওয়াটাই বেটার হবে। সো একেবারেই নয়েজ হয় না। সো এটা সব। আর এখানে সুইচ রয়েছে। সুইচটা যদি মাঝখানে অবস্থান করে তার মানে হচ্ছে আমাদের এই ডিভাইসটা বন্ধ থাকবে। আর যদি নিচের দিকে দেই তাহলে হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সবুজ রঙের বাতিটা জ্বলছে। আর যদি উপরের দিকে দেই তাহলে 2টা বাতিই জ্বলছে অর্থাৎ এট এ টাইম আপনারা 2টা আউটপুট নিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে একটা লাইট যদি আপনি কানেকশন করতে চান সেটাও করতে পারবেন অথবা অন্য কোনো ডিভাইস যেটা 12 ভোল্টে রান হয় সেটা আপনি এখানে কানেকশন দিতে পারছেন। আবার মাঝখানে রাখলে বন্ধ, আবার এটা অন। সো অন অবস্থায় এখন আমাদের আউটপুট যাচ্ছে না কেন? আমরা এটাকে যদি ঘুরাই তাহলে দেখতে পাবো আমাদের ধীরে ধীরে কিন্তু ফ্যানটা ঘুরছে। তবে এই ফ্যানের বাতাস কিন্তু পিছন দিক থেকে বের হয়। সো এই দিক থেকে হচ্ছে বাতাসটা বের হচ্ছে এবং খুবই সফট একটা বাতাস পাবেন এখানে। এখানে কোনো হার্ড উইন্ড আপনি পাবেন না। খুবই সফট বাতাস এর আউটপুট আপনি পাবেন। সো গাইস এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিংক খুব সহজেই কিন্তু আপনারা এখন চাইলে আপনার কম্পিউটারের পাশে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখার মতো একটি ডেস্ক ফ্যান নিজেরাই তৈরি করতে পারবেন এবং চাইলে সেটার স্পিডটাকেও আপনি কন্ট্রোল করতে পারবেন। সো যদিও এখানে স্পিড কন্ট্রোলের খুব একটা প্রয়োজন নাই। এখান থেকে যে একটা সফট একটা ঠান্ডা বাতাস বের হয় এটার জন্য আসলে ফুল স্পিডেরই প্রয়োজন হয়। আমরা মূলত আপনাদেরকে স্পিড কন্ট্রোলার কিভাবে তৈরি করতে হয় 2টা জিনিসকে একত্রে কম্বিনেশন করে শিখিয়ে দিলাম। আই থিংক ভিডিওটি আপনাদের অনেকেরই অনেক বেশি উপকারে আসবে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা প্রিয় ভাইরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই কিন্তু অনেক কিছু মিস করে যাচ্ছেন এবং আমাদের সামনে অনেক চমৎকার প্রজেক্টের ভিডিও আসবে। তার জন্য প্রিয় ভাইরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।